কয়েকটা আলু ও চা চামচের 1 চামচ বেসন দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কয়েকটা গোটা আলুকে নিয়ে খোসা ছাড়িয়ে তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। যেইভাবে ফ্রেঞ্চ ফ্রাই কাটে ঠিক সেরকমই একটু লম্বা আর একটু মোটা করে কেটে নিতে হবে। তারপর জল দিয়ে ভালো করে ধুয়েও রেখেছিলাম। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। ভালো করে তেলটা প্রথমে গরম করে নিতে হবে। আর যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুর টুকরো। যেই আলুর টুকরোগুলোকে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন এই আলুর টুকরোগুলোকে উল্টে পাল্টে বেশ হালকা লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতন এইভাবে আলুর টুকরোগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুর টুকরোগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইভাবে একটু আলুর টুকরোগুলোকে ভেজে নিলে ভাজাও হয়ে যায়, তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে যায়। এতে দেখতেও ভালো লাগে আর খেতে তো বেশ ভালো লাগে। ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে রেখে দিলাম। আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে অল্প একটু গোটা জিরে আর আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর যখন গোটা জিরে ও শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন হিং। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। হিংটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই হিংটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন আদা বাটা। চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো। ধনে গুঁড়োও দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। 1 মিনিটের মতন মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম। মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলার থেকে তেলও আলাদা হয়ে গেছে। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ বেসন। বেসনটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 1 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এতে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলার সঙ্গে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর অল্প একটু দিয়ে দিলাম চিনি। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে রান্নার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। তবে খুব বেশিও জল দেওয়ার দরকার নেই, অল্পই জল দিতে হবে, যেহেতু আলুগুলো আগে থেকেই ভেজে রাখা ছিল আর ভাজার সময় আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। এখন জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। এতে রান্নাটা অনেকটাই ঘন হয়ে যাবে, কারণ আগে থেকে মশলার সঙ্গে বেসনটা ভেজে রাখা ছিল। আর অল্প একটু বেসন যদি মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে রান্না করা হয়, রান্না অনেকটা ঘন হয়ে যায়। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে দিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 মিনিট রান্না করে নিয়েছিলাম। কুচনো ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। দারুণ স্বাদের আলু বেসনের রেসিপিটা একেবারেই রেডি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে খেতে ভীষণ ভালো হয়। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।